আসসালামু আলাইকুম। স্বৈরাচারী সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটা মানুষের অধিকার না দেওয়ার সরকার হচ্ছে শেখ হাসিনা। উনি যেই আন্দোলনের মাধ্যমে দেশ ত্যাগ করছে, পদত্যাগ করছে, তার পতন হয়েছে, তার আগে তার বিশাল একটা স্বপ্ন ছিল ছোট্ট একটি জাতির কাছে একটা ভাষণ দেওয়ার জন্য। তো আমি জানি সে কী ভাষণ দিবে, তো আমি তার হইয়া আপনাদের মাঝে সেই 2-1 মিনিটের মাননীয় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রতিটা মানুষের অধিকার না দেওয়ার সরকার, বাংলাদেশের প্রতিটা মানুষের ভোট চোর সরকার, এর পক্ষ হইয়া আমি সেই তার মনের যে আশাটা ছিল ভাষণটা দেওয়ার, ওই ভাষণটুকু আমি আপনাদের মাঝে উপস্থাপন করব এবং ভাষণটা দিয়ে দিতেছি। কেউ রাগ হবেন না, হয়তোবা 2-1 জায়গায় ভুল হইতে পারে, তবে কেউ কিছু মনে করবেন না। আর আমি ওই দলেরও না, আমি কোনো দলেরই না, ঠিক আছে? ওই দলের হইলেও হয়তো বা বক্তব্যটা একটু সুন্দর করে দিতে পারতাম। তো আমি বক্তব্যটা দিতেছি, হ্যাঁ, কেউ কিছু মনে করেন না। আসসালামু আলাইকুম। আমি বঙ্গবন্ধুর কন্যা। আমার পিতা এই বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছে। আজ তারা কিছুদিন যাবৎ আন্দোলনের প্রথমে 3 দাবি, পরে 9 দাবি, এখন আবার 1 দাবি, আমার পদত্যাগের দাবি। তারা বিএনপি, জামাত সারা বাংলাদেশ থেকে গুন্ডা, মাস্তান, সন্ত্রাস, ক্যাডার বাহিনী ভাড়া কইরা ঢাকাতে নিয়ে আসছে। আজকে তারা গতকাল রাত্রে তারা ঘোষণা দিছে গণভবন এবং আমার ভবন ঘেরাও করবে। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার বাবা এই দেশ স্বাধীন করছে, আমার বাবা এই 16 কোটি মানুষের মুক্তির দাবিতে যুদ্ধ করছে। আর বিএনপি, জামাত এই ষড়যন্ত্রের তারা লিপ্ত হইয়া আমার পদত্যাগ দাবি করতেছে। এই সন্ত্রাসী বাহিনীকে সারা বাংলাদেশ থেকে ভাড়া কইরা টাকা খাওয়ায়া লোকগুলি এই ঢাকাতে আনছে। এখন বিএনপি, জামাতের ক্যাডার বাহিনীর ভয়ে আমি এই বাংলাদেশ ত্যাগ করতেছি। আমি জানি না আবার আপনাদের সাথে দেখা হবে কি না। যদি দেখা হয় তো বাংলাদেশ আওয়ামী লীগের জয় হবে নিশ্চিত। সবাই আমাকে ক্ষমা করে